কবি বলেন, কুরবানি করে যারা মাবুদের তরে, জীবনের প্রতিক্ষণে তাকে শুধু ডরে। ইমানের স্বাদ জাগে তাদের হৃদয়ে, পাপ রাশি মন থেকে মুছে যায় ক্ষয়ে। ইব্রাহিমের মতো করো কুরবানি, মন থেকে মুছে যাবে জীবনের গ্লানি। ইসমাইলের মতো সবর করিলে, জীবনের বিপরীতে কোরবানি মিলে। নিয়তের মাঝে রাখো স্বচ্ছ নীতি, হাবিলের মতো হবে আল্লাহ ভীতি। কাবিলের মতো করে কোরবানি দিলে, লাঞ্ছনা গঞ্জনা আখেরাতে মিলে। এই জন্য কোরবানি হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে কোরবানি দিতে হবে, হাবিলের মতো করে কোরবানি দিতে হবে, ইসমাইল নবীর মতো করে ধৈর্য ধারণ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। তাহলে কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। আর কোরবানি যদি কাবিলের মতো হয়, তাহলে লাঞ্ছনা আর গঞ্জনা ছাড়া কোনো উপায়। এই জন্য আল্লাহ তাআলা এই কোরবানির পশুর রক্ত গোশত এটা চান না আমাদের কাছ থেকে। মহান আল্লাহ তাআলা আমাদের তাকওয়াটা চান, আমাদের ত্যাগটা মহান আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মহান আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরবানির পশুর রক্ত বা গোশত এগুলা কিছুই আমার কাছে পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতাই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই কোরবানি যে আমরা দেই, এই কোরবানির রক্ত, পশুর রক্ত বা গোশত আল্লাহর কাছে যাবে না। কোরবানির গোশত আমরাই খাবো, কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের ত্যাগ দেখি, আমি তোমাদের পরহেজগারিতা দেখি, আমি তোমাদের তাকওয়াটা দেখি। এই জন্য এই কোরবানি শুধু গোশত খাওয়ার জন্য দিলে হবে না, কোরবানি দিতে হবে কার জন্য? কবি বলেন, ঈদুল আজহা আসলে শুধু গোশত খাওয়ার জন্য নয়, মনের পশু জবে করে করতে জীবন পূর্ণময়। প্রিয় পশু কোরবানি দাও মহান রবের রাহে, তাকওয়াটা দেখবেন প্রভু, রক্ত গোশত নহে। কি দেখবেন আল্লাহ তাআলা? তাকওয়া দেখবেন। এই জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নির্দেশ দিয়ে বলছেন, নবী কুল, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু মহান আল্লাহ তাআলার জন্য হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ আদায় করুন এবং আল্লাহর জন্য কোরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন আর ওয়ানহার, কোরবানি করুন। সুবহানাল্লাহ। এই জন্য কোরবানি মহান আল্লাহ তাআলার জন্য করতে হবে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য এই কোরবানি করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরবানি এমন একটি ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এমন এক সুন্নাহ। সাহাবারা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? বিশ্বনবী বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবারা আবার বললেন, ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি যদি আমরা করি আমাদের কি লাভ হবে? কুরবানি যদি আমরা করি আমাদের কি লাভ হবে? কেন করব আমরা কুরবানি? বিশ্বনবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, এই কুরবানির পশুর যতটা শরীরে পশম রয়েছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে, পশমের বিনিময়ে তোমাদের আমলনামায় এক একটা করে নেকি জমবে। সুবহানাল্লাহ। এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা কি পাবা? এক একটা করে নেকি পাবা। চিন্তা করেন, একটা পশুর গায়ে কতটা পশম থাকে, গুণে শেষ করা যাবে? মাসের পর মাস গুনলেও সম্ভব হবে না করে শেষ করা। এই জন্য যা আল্লাহর জন্য খালেস দিলে কোরবানি দিবে, বিশ্বনবী বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে বান্দার আমলনামায় এক একটি করে নেকি।